তো আজকে আমি চলে এসেছি সেরা মনসা পূজার খোঁজে। আমি এখন আছি আমপাড়িতে। এখানের মনসা পূজাটা সেরা হওয়ার অনেক বিশেষ কারণ আছে। এখানে আমি 3 দিন থাকবো এবং মনসা পূজাটা ভালোভাবে এক্সপ্লোর করব এবং ভালোভাবে আপনাদের দেখাবো। আমপাহাড়ি বাঁকুড়া ডিস্ট্রিক্টের মধ্যে একটা ছোট্ট খুব সুন্দর গ্রাম, যেটা বাঁকুড়া টাউন থেকে 38 কিলোমিটার দূরে অবস্থান করে। শুশুনিয়া পাহাড় থেকে মাত্র 13 কিলোমিটার। আপনি যদি আসতে চান ঝাটি পাহাড়ি থেকে সালতোড়া যাবার যে রাস্তা, তার ঠিক মধ্যবর্তী স্থানে ধবন ও জড়িরা এই দুটি স্টপেজ আছে। এই দুটি স্টপেজের মধ্যবর্তী স্থানে আমপাহাড়ি গ্রাম অবস্থান করে। এই গ্রামে অনেক পুরনো ঐতিহ্যবাহী মনসা পূজা এখনো পর্যন্ত পালন করা হয়। সেটা ভোরে 108টা পাঠাবল্লী থেকে শুরু করে ভাসানে পুরো গ্রামবাসীর আনন্দ ফুর্তি, আশেপাশের 15টা গ্রামের মানুষজনের সমাবেশ, সব দিক থেকে সেরা। আমি অনেক বছর ধরেই এই জায়গার নাম শুনে আসছি, তাই আমি এই জায়গাটা উপভোগ। আজকের দিনের বিশেষ আকর্ষণ হচ্ছে ডন্ডি। অনেকের মানসিক থাকে মা মনসার কাছে, মানে প্রার্থনা করে যে এই বিপদ থেকে আমাকে রক্ষা করো বা আমার ছেলের চাকরি হয়ে যাক, তাহলে আমি তোমার বার করব, ডন্ডি দেবো। অনেকেই আবার তার নিজের ইচ্ছাতেও করে। জাগ্রত মনসা ঠাকুর সবার ইচ্ছা পূরণ করে। আজ হচ্ছে মনসা পূজার দ্বিতীয় দিন। এখন সময় ভোর 4টে আর পাঠাবলি শুরু হয়ে গেছে। এত ভোর ভোর পাঠাবলি শুরু হওয়ার দুটো বিশেষ কারণ। মন্দিরের সামনে বেশি জায়গা না থাকার কারণে রাস্তাতেই বললি হয়। ভোরের সময় রাস্তা ফাঁকা থাকে, সকালে করলে রাস্তাতে যাতায়াতে অসুবিধা হয়। আর এখানে প্রায় 100 থেকে 150 পাঠা পড়ে। যদি এটা সকালে শুরু হয় তাহলে পাঠা বলির পর রান্নার সময় পাওয়া যাবে না। প্রত্যেকটা ঘরে ঘরে মনসা পূজার জন্য পাঠা রাখা থাকে। এই বছর প্রায় 108টা পাঠা বললি হলো। আজ আমপাড়ির ঘরে ঘরে পাঠা মাংস হবে। কেউ কেউ আবার পাঠা বলি দেওয়ার সাথে সাথে ঘরে আবার এক্সট্রা পাঠাও কাটতে হয়। আত্মীয়দের পরিমাণটা এতটা বেশি হয়। পাঠা বল্লি দেওয়ার আগে কানে একটা মন্ত্র বলতে হয়, যাতে এই বল্লিটা মা মনসা স্বীকার করে। A few moments later. তো আমরা ভোর থেকে পাঠা বল্লি দেখে এরপর আমরা একটু বেরোলাম মুখ ধোয়াধি করার জন্য এবং গ্রামটা একটু ঘোরার জন্য। গ্রামটা খুব সুন্দর, এখানে দেখতেই পাচ্ছেন মাঠে চাষ হচ্ছে খুব সুন্দর। এখন চাষ কমপ্লিট, আর কিছু কিছু মাঠে এখনো বীজ বাকি আছে। খুব সুন্দর গ্রাম, প্রকৃতিতে ভরা, দারুণ গ্রাম। A few moments later. আজকের দিনে বেশিরভাগ ঘরেই কিন্তু রান্নার জন্য রাঁধুনি করেছে। একা হাতে এতটা রান্না করা সম্ভব নয়। যাদের ঘরে লোক আছে তারা ঘরেই করে। এখন আমরা যাচ্ছি ধবন, একটা পুকুরে চান করতে। পুকুরের নাম বড়বান। শুনলাম ওখানে খুব সুন্দর জল। আমবাড়ি গ্রাম থেকে 3 কিলোমিটার দূরত্ব।
একদম ন্যাশনাল হাইওয়ের পাশেই এই পুকুর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন ঘাট। অনেকদিন পর মন খুলে সাঁতার কাটলাম। আমাদের দিকে এত সুন্দর পুকুর নেই। A few moments later. রাতের দিকে লোকগীত হবে, তাই সব প্রস্তুতি হচ্ছে। সঙ্গে এক সাপুড়েও আছে। The next day. আজ হচ্ছে বিসর্জনের দিন, মা মনসার বিদায় বেলা। ভাসানের আরম্ভটা কিন্তু ঢাকের তালেই হয়, তারপর মাইক বাজানো আরম্ভ হয়। আজকের এই ভাসানে সবাই কম বেশি বিয়ার অ্যালকোহল ড্রিঙ্ক করে। এই ভাসানের নাচে অংশগ্রহণ করেন। মনের আনন্দে নাচ করতে করতে বিশৃঙ্খলা বজায় রেখে পুকুরে মা মনসাকে ভাসিয়ে আসে। আসছে বছর আবার হবে, আপনারা একদিনের জন্য আসুন। নিঃসন্দেহে এটা বাঁকুড়া জেলার সেরা মনসা পূজা।